আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনারা সবাই কমেন্টে। সো গাইস এখন আমরা যাইতেছি, রওনা দিছি, মাত্রই বাইরে হয়েছি। আজকে যাইতেছি হলো জুড়ি সাগরনাল এর দিকে। আপনারা যারা জুড়ি সাগরনাল চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যাইতেছি, এখন বার হয়েছি। গাইস আমার ফোনটা আমি আজকে দিয়ে দিয়েছিলাম, আর এখনও আমার ফোন এখন যেতেছিলাম। আমরা আমাদের পাশে আছি, বাইরে হয়েছি মাত্রই। তো এখন আমরা জুড়ি ক্রস করছি, জুড়ি ক্রস করে এখন আছি হলো সাগরনালের রাস্তায়। সাগরনালের ডিরেক্ট যে রাস্তা, ওই রাস্তায় আসছি। তো এখন দেখা যাক আমাদের কত সময় লাগে। আশা করি তেমন সময় লাগবে না। তো এখন অলরেডি চা বাগানে ঢুকে পড়ছি। এই যে এটাই চা বাগান স্টার্ট। কি সুন্দর চা বাগান গাইজ, কি বলবো, অসাধারণ একটা ভিউ। দুই পাশে পাহাড় আর চা বাগান, আর এখানে অনেক ঠান্ডা গাইজ। এই যে পাহাড় না, পাহাড়ে অনেক ঠান্ডা। সো গাইজ আমরা এখন এখানে দাঁড়াবো না, আসবার সময় কিছু সময় দাঁড়াবো। এখন যে তোমাদের কাজ ডিরেক্ট চলে যাব আমরা। এখন আপনারা দেখেন এই ভিউগুলাই দেখেন, আর আসবার সময় আমরা দাঁড়াইব। এর পাশে সবচেয়ে বড় চা বাগান রত্তান চা বাগানে আমরা মাত্রই ঢুকছি গাইস। এটা হলো জুড়ির সবচেয়ে বড় চা বাগান সম্ভবত। তো আসবার সময় অবশ্যই চেষ্টা করবো দাঁড়িয়ে কিছু সময় আপনাদের ভিউগুলা দেখানোর। ওই পাশে কিছু জায়গা আছে। এই যে দেখেন এখন কোথায় আছি আমরা, পাহাড়ের ভিতরে। এখানে এত ঠান্ডা কি বলবো, এই পাহাড়ের ভিতরে। এই যে দেখেন ঝিঝি পোকার ডাক শুনতেছেন আপনারা। নীরব স্তব্ধ এলাকা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝে এখানে আমরা এখানে দাঁড়িয়ে কিছু সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। দেখা যাক কিছু সময় এখানে বসবো, তারপর সামনে দিয়ে চলে যাব। আমরা যেখানে কাজে গেছিলাম অলরেডি ওইখান থেকে কাজ শেষ করে ব্যাক করতেছি। তো ব্যাক করার পথে এখন এখানে কিছু সময় খাইছি, যাইবার সময় কোথাও থামি নাই। সো গাইজ এখন দাঁড়াইছি হলো রত্না আদর্শ বিদ্যালয়ের নাম দেখতেছি। এখন এটা সম্ভবত রত্নার মাঠ। এই যে দেখেন জুড়ি রত্না চা বাগানের মাঠ এইটা সম্ভবত। এখানে একটা স্কুল আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকান, ওইগুলা কিন্তু বাজার গাইজ। ওইখানে একটু সন্ধ্যা হলেই লোক সব কিছু নিয়ে আসে, এমনি এভাবে খালি থাকে। সময় স্বল্পতার কারণে ওইখানে আইতে পারলাম না, নইলে এখানে এই বাজারে আমরা অ্যাড হয়ে যেতাম। যেহেতু রমজান মাস, তো এখানে থাকা যাবে না, আমাদের ইফতারের আগেই ব্যাক করতে হবে। মাঠের এখানে কিছু সময় দাঁড়াইয়া, আর ওই যে বাজার এখানে আছে, এটাই হলো বাজার। এখানে একটু পর যখন সন্ধ্যা হবে তো লোক সবাই এখানে সব কিছু সামান এগুলা নিয়ে আসবে। অনেক সুন্দর এলাকাটা, গ্রামীণ সবুজ। ওইদিকে একটা ঝর্ণা আছে, এই দেখেন সরা, একটা সরা। ওই ঝর্ণা থেকে, ওই যে পাহাড়ে ছিলাম, পাহাড়ের ঝর্ণা থেকে পানি নামা এই সরা দিয়ে আসে, ওই দিক দিয়ে নদীতে সিধা চলে যায়। তো আমরা দেখা যাক আর কোনো জায়গা পাই কিনা, আমরা এখানে কিছু সময় স্পেন্ড করবো। সো গাইজ এইটা হলো এই এলাকার সবচেয়ে সুন্দর সাইড। তো এই পাহাড়টার এটা অন্যরকম একটা ঐতিহ্য আছে, সবাই এখানে আসে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে লোক আছে, উপরে উঠা যায়, ওই পাহাড়ের উপরে উঠা ছবি তুললে অনেক সুন্দর হয়। তো এটা অনেক সুন্দর একটা প্লেস। এটা আপনারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যাইবার সময় এখানে দাঁড়াইতে পারি নাই, তো এখন আস্তে আস্তে আপনাদের গিয়ে দেখাইতেছি। সামনে ভিডিও করতেছে, আমি ড্রাইভে আছি। সো গাইজ এখন এখানে আসছি, এই দেখেন পাঞ্জাবি কিনতে। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে আমাকে। এইখানে আসছি, পাঞ্জাবি ট্রাই করতেছি এখানে। আমি আছে এখানে। এখানে আমরা আছি হলো রেল মার্কেটের সামনে। তো এখান থেকে এখন আমরা যাইব হলো থানা বাজার চা খাইতে গাইজ। আমার কষ্ট করতেছে।
আপনাদের জন্য রাইট নাও এখন আমরা আইসি হলো তানাওয়ালার চা খাইতে। এই যে দেখেন আমার সাথে আছে আমার বন্ধু আসিফ আর এখানে আছে সুফিয়ান ভাই। 7 বাজে অলরেডি 2টা বাজে। এই যে সামে বিস্কুট নিয়ে আইছে, এই যে দেখেন আমরা চা দিয়ে খাইবো এই বিস্কুটটা। এই যে গাইজ এখানে খেরামতি সামি ড্রাই কেক রেডি করে রাখছে আমাদের জন্য। এখানে আছে এই যে সামি, থ্যাংক ইউ ফর ড্রাই কেক ব্রো। মধু 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 আমার ফ্রেন্ড লিস্টে সবচেয়ে বেশি বিল দেওয়ার রেকর্ড হয়েছে আমার বন্ধুর। এটা কিন্তু ভাই আপনাকে মানতে হবে, আপনি হার মানেন ভাই। তো আজকে বৃষ্টি হয়েছে আর দিনের বেলা আর অনেক ঠান্ডা বয়ে গেছে, যার জন্য আজ জ্যাকেট পরছি। ফরাদকে বিদায় দিতে আসছি আর আমি এখন বাড়িতে চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।